আচ্ছা, বাংলা আবাস যোজনা তথা বাংলার বাড়ি প্রকল্পের অধীনে প্রথম কিস্তি ৬০,০০০ টাকা ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার ১৭ই ডিসেম্বর ২০২৪ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই টাকা ছেড়ে দেন। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে আজকে থেকে নিয়ে আগামী ২৫শে ডিসেম্বর ২০২৪ এই তারিখের মধ্যে। কোন তারিখ কোন ডিস্ট্রিক্টে টাকা দেওয়া হবে, সব তারিখে কিন্তু টাকা দেওয়া হবে না। তো কোন ডিস্ট্রিক্টে কত তারিখ টাকা দেওয়া হবে আজকে এই ভিডিওর মাধ্যমে একেবারে তারিখ জানতে পারবেন। পাশাপাশি ইতিমধ্যে যে সকল উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আবাস প্রকল্পের অধীনে বাড়ি বানানোর টাকা দেওয়া হচ্ছে সেই সকল উপভোক্তার মোবাইল ফোনে দেওয়া হচ্ছে একটি করে SMS। আপনার মোবাইল ফোনে যদি SMS না এসে থাকে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আবাস প্রকল্পের অধীনে বাড়ি বানানোর প্রথম কিস্তির টাকা যদি ক্রেডিট না হয়ে থাকে, সেক্ষেত্রে কবে নাগাদ ক্রেডিট হবে, ২৫ তারিখের মধ্যে কোন ডিস্ট্রিক্টে কত তারিখ টাকা দেওয়া হবে, একেবারে সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে থাকতেছে। ভিডিওটি অনেকটাই ইনফরমেটিভ, কাজেই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী ৫ দিন ধরে এই টাকা পাঠানোর প্রক্রিয়া চলবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তারপর রাজ্যের নির্দেশ মতো বাকি যোগ্য উপভোক্তাদের টাকা পাঠানো হবে। নদিয়ার অতিরিক্ত জেলাশাসক এই দিন বলেন, আমরা দফায় দফায় যোগ্য উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা পাঠাচ্ছি। ব্লক অফিসের ট্রেজারি থেকে এই টাকা পাঠানো হচ্ছে। মোট ৫ দিন ধরে টাকা পাঠানোর প্রক্রিয়া চলবে। অর্থাৎ আবাস প্রকল্পের প্রথম ধাপের টাকা পাঠানোর কাজ নদিয়া ডিস্ট্রিক্টে ৫ দিন ধরে চলবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নদিয়া জেলায় ৪৬,৪৬৪ জন উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি ৬০,০০০ টাকা দেওয়া হবে। তার জন্য খরচ হবে ২৭৮,৭৮,৪০,০০০ টাকা, যার মধ্যে নাকাশিপাড়া ব্লক পাচ্ছে সর্বাধিক ৩২,৩৫,২০,০০০ টাকা। সেই সঙ্গে হাঁসখালি ব্লক পাচ্ছে ২৬,৯২,২০,০০০ টাকা এবং রানাঘাট ২ ব্লক ২৬,৩৮,৮০,০০০ টাকা দেওয়া হয়েছে। বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পাঠানো নিয়ে আগে থেকে সতর্কতা অবলম্বন করা হয়েছিল প্রশাসনের তরফে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে, যার ফলে ট্রেজারি থেকে টাকা ছাড়া হলেও তা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছয় না। তখন উপভোক্তা ও প্রশাসনের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে বিতর্ক সূত্রপাত হয়। ব্লক প্রশাসনের এক আধিকারিকের কথায় এই বিতর্ক এড়াতে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ভালো করে যাচাই করা হয়েছিল। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ১ টাকা করে পাঠানো হয়েছিল। সেটা ঠিকভাবে পেয়েছে কিনা তা জানার পর টাকা পাঠানো শুরু হয়। এখানে বলা রয়েছে, প্রশাসন সূত্রে খবর, প্রথম দিন জেলায় প্রায় একসঙ্গে ২১,০০০ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ৬০,০০০ টাকা পাঠানো হয়। ১৮ই ডিসেম্বর ও ১৯শে ডিসেম্বর দুদিনে ১৭,০০০ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। ২০ ডিসেম্বর ৪,৫০০ এবং ২৩শে ডিসেম্বর ৩,৯৬৪ জন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলে জানা গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ১৮, ১৯, ২০ এবং ২৩ তারিখ টাকা দেওয়া হবে। নদিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বলা হয়েছে। ঠিক এমনভাবে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের কিন্তু টাকা দেওয়া হবে। ইতিমধ্যে কবে কোন ডিস্ট্রিক্টে টাকা দেওয়া হবে সেই তারিখ এখানে স্পষ্ট দেখতে পারলেন। এখানে যদি আপনারা চান স্ক্রিনশট করে নিতে পারেন। তো এটাই আপডেট জানানো ছিল বন্ধুরা। ইতিমধ্যেই কিন্তু টাকা ট্রেজারি থেকে ছেড়ে দেওয়া হয়েছে, উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। যারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন তাদের মোবাইল ফোনে একটি SMS দেওয়া হচ্ছে যে আপনি বাংলার বাড়ি প্রকল্পের অধীনে রাজ্যের কোষাগার থেকে টাকা ব্যয় করে আপনাকে রাজ্যের সরকার বাংলা আবাস প্রকল্পের প্রথম কিস্তি ৬০,০০০ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে। খুব শীঘ্রই তা আপনি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, এমনটা কিন্তু একটা SMS আপনাদের মোবাইল ফোনে দেওয়া হচ্ছে অগ্রিম, যারা বাড়ি বানানোর টাকা পাবেন। যদি SMS পেয়ে থাকেন, বাড়ির টাকা না পেয়ে থাকেন, আপনাকে অপেক্ষা করতে হবে। অনেক বন্ধুরাই আপনারা কমেন্ট করেছেন SMS পেয়েছেন কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি, অর্থাৎ শুভেচ্ছা বার্তা পেয়েছেন বাড়ি বানানোর টাকা পাবেন কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি। তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। ৩০শে ডিসেম্বর ২০২৪-এর মধ্যে যে কোনো একদিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। এ নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি টাকা পেয়েছেন কিনা সেটা কমেন্ট বক্সে জানাবেন। কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার মোবাইল ফোনে শুভেচ্ছা বার্তার SMS এসেছে কিনা সেটাও জানাতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদেরই সঙ্গে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।